অনুপ্রবেশের কারণে ভারতে মুসলিমের সংখ্যা বেড়ে গেছে, হিন্দু সংখ্যা কমে গেছে বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আজ নরেন্দ্র মোহন কলেজে একটা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেছেন বর্তমান ভারতে 24.6% মুসলিম সংখ্যা বেড়ে গেছে এবং হিন্দু সংখ্যা 4.5% কমে গেছে। তিনি বলেছেন এটা মূলত অনুপ্রবেশ। ভারতে যে জন্মের হার সেটা তাদের তেমন বাড়ে নাই, কিন্তু অনুপ্রবেশের কারণে এই মুসলিম জনসংখ্যা বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেছেন। বর্তমান ভারতে 142 কোটি মানুষের দেশ, কিন্তু 1947 সালে যখন ভারত ভাগ হয় তখন ভারতের জনসংখ্যা ছিল মাত্র 55 কোটি। ভারতের পার্শ্ববর্তী দুটি রাষ্ট্র জন্ম হয় পাকিস্তান ধর্মের উপর ভিত্তি করে। ফলে সেইখানে যে সমস্ত হিন্দুরা ছিল তারা ধর্মান্তরিত হলেও তাদের সংখ্যা কম নয়, বরং তারা ভারতে প্রবেশ করেছে। পরবর্তী পর্যায়ে বাংলাদেশ জন্ম হয়, সেখান থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে বলে তিনি মন্তব্য করেছেন। সাংবাদিকেরা যখন প্রশ্ন করেন এটা কিভাবে রোধ করবেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন গুজরাট এবং রাজস্থান সীমান্ত দেখেন, সেখানে তিনি অনুপ্রবেশ করে না, অনুপ্রবেশ বন্ধ। কিন্তু তিনি অন্যান্য দেশের অন্যান্য সীমান্তের দিকে তিনি ইঙ্গিত করেছেন। তিনি বিশেষ করে বাংলাদেশ সীমান্তে, আসাম, ত্রিপুরা এই সমস্ত সীমান্তের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে মুসলিমের জনসংখ্যা বাড়ছে। তবে ভারতে বিশেষ করে হিন্দু দম্পতিরা দুইটা সন্তানের বেশি নিতে চায় না, কিন্তু মুসলিম দম্পতিরাই অনেক সন্তান নিতে চায়। এখানে একটা মূল কারণ, যদি হিন্দু দম্পতিরাও অধিক সংখ্যক সন্তান নিত মুসলিম দম্পতিদের মতো, তাহলে হয়তো এতটুকু ফারাক হতো না। কিন্তু এবং মুসলিম দম্পতিরাই তো জনসংখ্যা, তাদের জন্মের হার বৃদ্ধির সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা কম। ফলে ভারতে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। তবে ভারতের যে বর্তমান অর্থনীতি উন্নতি, সেটাকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যে সমস্ত মুসলিমেরা এই গরিব দেশ, সেখান থেকে অনুপ্রবেশ করে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে মুসলিমের। এটাই মূল কারণ। যেমন পশ্চিমবঙ্গে, মেঘালয়, আসাম, ত্রিপুরাতে দেখুন বিপুল সংখ্যক জনগোষ্ঠী বাংলাদেশ এবং পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে, সেটাই মূল কারণ।